হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি আপনাদের সামনে আজকে নতুন দুইটা রেসিপি নিয়ে এসেছি। একটি নুডলস দিয়ে দুইটি বানাবো, দেখাবো আজকে কীভাবে ঘরোয়া ফালুদা বানানো যায়। আমি বানাচ্ছি, আপনাদেরকে দেখাবো। এখানে আমি সাগু নিলাম, ঘরে আমার সাগু ছিল এবং সাগু নিলাম। সাগুর মধ্যে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে আমি চিনি দিয়ে দিলাম, ওর মধ্যে 1 লিটারের মতো দুধ দিয়ে দেব। আমি এখানে 1 লিটারের মতো দুধ দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে চুলার মধ্যে বসিয়ে দিলাম। এটাকে অনবরত নাড়তে থাকবেন, না হলে নিচে সাগুটা নিচে একটু লেগে যায়। এভাবে নাড়তে থাকবেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে। এখানে আমি এলাচ এবং ঘরের মধ্যে ছিল দারচিনি দিয়ে দিলাম। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক ও শেয়ার করবেন। আশা করি আপনাদের অনেকেরই ভালো লাগবে। দেখুন আস্তে আস্তে আমার দুধটা একটু ঘন হয়ে আসছে এবং সাগুটাও হয়ে আসছে। দেখুন আমি এখানে নুডলস নিলাম, অল্প কিছু হওয়ার পরে আমি নুডলসটি ঢেলে দিয়ে দিলাম। এটা আমি ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি, তাই আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে ঘরোয়া পদ্ধতিতেও ফালুদা বানিয়ে খাওয়া যায়। কারণ রেস্টুরেন্টে তো আমরা অনেক সময় যাই, কিন্তু বাচ্চারা তো বাসার মধ্যে বায়না করে, তাই আপনারা বাচ্চাদেরকে ইচ্ছে করলে ঘরের মধ্যে বানিয়ে খাওয়াতে পারবেন। দেখুন আমি এভাবে নাড়তে হবে, না হলে এটা নিচে লেগে যেতে পারে। এখন আস্তে আস্তে ঘন হয়ে আসছে এবং আমি এখানে ভ্যানিলা ফ্লেভার একটা আইসক্রিম নিলাম। এটাকে আমি আরও পরে দিয়ে দেব, দেখাচ্ছি আপনাদেরকে। আইসক্রিমটা নিয়ে আমি রাখলাম। দেখুন মোটামুটি হয়েই আসছে। যখন সাগুটা হয়ে যাবে তখনই ফালুদাটা নামিয়ে নিলেই চলবে। অবশ্যই আমার চ্যানেলটিকে একটি দেখে ভিডিওটি একটা লাইক দেবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। অনেক সময় বাচ্চারা তো খেতে চায়, তাই এগুলো থাকলে আপনারা ঘরের মধ্যে রেখে দিলে বানিয়ে খাওয়াতে পারবেন। দেখুন হয়ে গেল আমার ফালুদাটা। আমি আইসক্রিমটাও নামিয়ে দিয়ে দিলাম এবং কিছু কিশমিশ দিয়ে দিলাম। পরে আরও কিছু কিশমিশ রেখেছি আমি সাজিয়ে যাওয়ার জন্য। এখানে দেখুন আমি সবুজ ফুড কালার দিয়ে এবং চিনি দিয়ে একটা ক্যারামেল বানিয়েছি এবং লাল ফুড কালার দিয়ে আমি একটি ক্যারামেল বানিয়েছি। এটাকে কেটে আমি ফালুদার মুখ করে দিয়ে দেব, সাজানোর জন্য আমি নিয়েছি। এটা আপনারা চাইলে আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিতে পারি। ক্যারামেল মতো বানিয়ে চিনি দিয়ে এবং কালার দিয়ে এবং বড় ফল থাকলে ওই যে আমি বাটির মধ্যে নিলাম এবং এইগুলো সাজিয়ে দেব। উপরে আমি আরও কিশমিশ দিয়ে দিলাম। সবটির মধ্যে আমি কিশমিশ দিয়ে সাজিয়ে নিলাম, দিয়ে দিলাম। এবং দেখুন ক্যারামেলগুলো আমি উপরে সাজিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘরে থাকলে আঙ্গুর, আপেল এগুলো দিয়েও পরিবেশন করতে পারেন। আমার ঘরে শুধু আম ছিল, তাই আমি আমটাকে দিয়ে দেব। ছোটো ছোটো কুটি কুটি করে রেখেছি। এবং এটা ভ্যানিলা ফ্লেভারটাও আসবে। আইসক্রিমটা দেওয়াতে ভ্যানিলা ফ্লেভার যেটা পাওয়া যায় এটা চলে আসে। আমি সবুজ কালারটা এখন দিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। কুচি কুচি করে আমগুলো দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। দেখুন দেখতে ঠিক দোকানের মতো হয়ে গেল ফালুদা। আঙ্গুর ফলটা দিলে আরও বেশি সুন্দর হয়, আমার ঘরে ছিল না তাই আমি দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে ঘরোয়া ফালুদা।
এখন আমি নুডলস দিয়ে আরেকটি আইটেম বানিয়ে দেখাবো, কারণ সবার মোটামুটি ম্যাগি নুডলসটা বাচ্চারা তো খায়, এখানে ঘরে থাকে। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এটার মধ্যে অল্প তেল দিয়ে দেব, চাইলে আপনারা ঘিও দিতে পারেন। এবং ম্যাগি নুডলসটিকে একবারে ব্যাঙ্গে গুঁড়ো গুঁড়ো প্যাকেটের ভিতরে রেখে এটাকে ব্যাঙ্গে গুঁড়ো গুঁড়ো করে ফেলবো এবং গুঁড়ো করে এটাকে দিয়ে দেবো, না হলে এটা দিয়ে আমি যা বানাতে চাইছি সেটা হবে না। আপনারা গুঁড়ো করে নেবেন ভিতরে রেখে। দেখুন আমি প্যাকেটটা খুলে এখন গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। দেখুন আমি এটাকে অল্প নেড়ে ছেড়ে দেবেন, না হলে এটা ফুলে যেতে পারে। অল্প একটু আমি ভেজে নেব। তো খুবই সহজে, খুবই মজাদার একটি নাস্তা, অনেক ভালো লাগে, মুচমুচে একটি ভাব আসে। এবং আমি এটার মধ্যে একটু ক্যারামেল, এটার মধ্যেও চিনি দিয়ে ক্যারামেল বানিয়েছিলাম, এই ক্যারামেলটা দিয়ে দেবো। এবং অল্প ফুড কালার দিয়ে যখন আমি ভেজে নিয়েছি লাল করে, যে আমি আগে থেকে ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম, চিনি দিচ্ছি, একটা দারচিনি, এলাচ। এটা আমি সুজির রস বড়াতে আমার রস বানানোটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটাতে আমি সুজির রস বড়া বানিয়েছিলাম। আমি নুডলসগুলো দিয়ে দিলাম। এটাকে নাড়তে থাকবেন, না হলে এটা লেগে যেতে পারে, কারণ এটা তো ক্যারামেল করা, চিনি রস দেওয়া, রসটা ফুরে যেতে পারে। এবং এটার মধ্যে আমি অল্প মধু দিয়ে দেব টেস্টের জন্য। অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। দেখুন মোটামুটি এটা হয়ে গেল। এখন আমি এটাকে একটি প্লেটের মধ্যে, হয়তো অল্প ঘি লাগিয়ে এটা প্লেটের মধ্যে দিয়ে আমি তুলে নেব। অল্প প্লেটে দিয়ে এটাকে চাপ দিয়ে গোল করে নেব। তখন এটা গোল হয়ে, দেখুন কত সুন্দর লাল টুকটুকে এবং গোল হয়ে গেল। তারপর এটাকে আমি একটি চাকু দিয়ে কেটে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। চাকুটি আপনারা আপনাদের ইচ্ছে মতো বরফির আকারে যেরকম যে যেরকম ভালো লাগে এরকম করতে পারেন। এখানে আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর আটা ধরে গেল এবং সে বাবাসে একটা, তেমন অনেক মজা হয়। দেখুন দেখতে কত সুন্দর এবং মুচমুচে। এটা একটা নতুন আইটেম, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।